হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজকের আবার চলে এসেছি আমার কিচেনে। আজকে রান্না করব কি দেখুন, দুটো হাঁড়ি বসিয়ে দিয়েছি। দুটো হাঁড়ির জল দেখুন কিরম টকবক করে ফুটছে। আমি এর মধ্যে দিয়ে দেবো কি গরম মশলা জলের মধ্যে। এইটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে আমি কি রান্না করতে চলেছি। আমি এখানে দুটো হাঁড়ির মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা। ঠিক আছে, হয়ে গেল। তারপরে এখানে দেখুন চাল আমি ভিজিয়ে রেখেছি, দেরাদুন রাইস। এবারে আমি কি করব, ইলিশ মাছের বিরিয়ানি রান্না করব। ইলিশ মাছ থাকবে, ওর মধ্যে আলু থাকবে, আর হচ্ছে ডিম থাকবে। তাহলে কি হবে, ইলিশ মাছের বিরিয়ানি আমি আজকে রান্না করব। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর দেখুন এখানে দুটো হাঁড়ি বসিয়ে দিয়েছে। আমার বড় ফ্যামিলি তো, আমরা 12 জন। আবার আরো বাইরে থেকে আমার আমার ছোটদা শাশুড়ি শ্বশুর আছে, 13-14 জন লোক। তার জন্য দুটো হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমাদের 8-10 কৌটো চাল লাগবে, তার জন্য দুটো হাঁড়ি বসিয়ে দিয়েছি। দেখছেন ফুটছে, এইসব গরম মশলা দিয়ে দিয়েছি, সবকিছু দিয়ে দিয়েছি। ঠিক আছে, গরম মশলা দিয়ে দিয়েছি, ফুটছে। আর এখানে রিফাইন তেল দিয়ে দেবো, কারণ আপনার কি বলে ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। দু জায়গায় দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কি একটু লবণ দেব, দু জায়গায় আমি কি করব লবণ দিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল। এরপরেই আমি চাল দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে কি করব, আমার চাল ধোয়া হয়ে গেছে। এবারে কি করব, চালগুলো দিয়ে দেবো। জল টকবক করে ফুটবে, সেই চাল তোমার দিতে হবে। এটা কি আতপ দেরাদুন রাইস তো। ঠিক আছে, আমি চালগুলো দিয়ে দিই। ভাতটা ওখানে বসিয়ে দিয়েছি ওভেনে। এবারে আলুগুলো কেটে নিই। আলু তো দেবো বিরিয়ানির মধ্যে, তার জন্য এই যে আলু কেটে নিচ্ছি। আলু আর পেঁয়াজ লাগবে, পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ দেব। আর দেব কি পেঁয়াজ হচ্ছে গ্রেভি করে একটু দেব, তার জন্য কেটে নিই। আলু পেঁয়াজ সব কিছু আমার ধ্যান ওইদিকে, কারণ রাইস দেরাদুন রাইস তো আবার নষ্ট হয়ে গেলে খুব মুশকিল। আর এখানে একটা ভাত আপাতত হয়ে গেছে, দেখেছেন। এবার এটা নামিয়ে দেব। এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেব, নেবো। আগে ভাতের ফ্যানটা ফেলে দেবো। দেরাদুন রাইস মানে কি একটু গোটা গোটা রাখতে হয়, কারণ ঝাড়তে ঝাড়তেই মানে হয়ে যাবে। ঠিক আছে, আমি ঝাড়তে থাকি। মাছগুলো ধুয়ে নেবো। ইলিশ মাছগুলো বের করেছি, হালকা করে জল দিয়ে ধুয়ে নেবো। এখানে কলে জল চালিয়ে দিয়েছি। বেশি করে ধুতে নেই, হালকা করে। এই যে একবার আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপরে এবারে আমি হালকা করে ধুয়ে নিলাম। ঠিক আছে, এখানে ইলিশ মাছের পেটি, দাগা, লেজা, এই সব কিছু দিয়ে আমি কি করব, ইলিশ মাছের বিরিয়ানি। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কি করব, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবারে ইলিশ মাছগুলো আমি ভালো করে কি করব, ভেজে নেব। প্রচুর ডিম মাছগুলো, এত ডিম না, মাছগুলো ভর্তি ডিম একদম, দেখেছেন। দেখুন এত থকথক 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 করছে। হলুদ নুন মাখানো হয়ে গেল, এবারে আমি একে একে দিয়ে দেবো। ডিম দেখুন কিভাবে ফুলে উঠেছে। আর এখানে আমার আলু সেদ্ধ হচ্ছে বিরিয়ানির জন্য, আর এখানে কি হচ্ছে, ডিম সেদ্ধ হচ্ছে। ডিম দেব। আর কি বলে, ডিম অনেকে দেয় না, আলুও দেয় না। ঠিক আছে, আমি আলু ডিম, আমাদের বাড়ির ছেলেরা আলু ডিম খেতে খুব ভালোবাসে,
আবার অনেকে আছে ইলিশ মাছ খেতে ভালোবাসে, তাদের জন্য আবার আমার হচ্ছে মাছ দেখেছেন দেখুন, দেখেছেন মাছ দেখুন কি ডিমে একদম পরিপূর্ণ, দেখুন আরো ভাজতে হবে। ঠিক আছে, আমি এখানে সব মাছগুলো দেখেছেন, এইগুলো সব একে একে আমি ভাজতে থাকি। মোটামুটি সব ভাজা হয়ে গেল, দেখেছেন ডিমের মাছগুলো দেখেছেন, এখানে সব মাছগুলো একে একে আমি ভেজে নিলাম। আর এখানে একটা ডিমওয়ালা মাছ দেখেছেন ভাজা হচ্ছে, দেখুন মানে মাছগুলো দেখুন একদম ডিমে একদম, দেখুন পুরো ডিম একদম ভরপেটটা। তো সব মাছ আমার ভাজা হয়ে গেল, এবারে গ্রেভি করব দই দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে, লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে, বিরিয়ানির মশলা দিয়ে, তারপরে নুন দিয়ে গ্রেভিটা করে, তারপরে মাছগুলো দিয়ে গ্রেভি করে নামিয়ে নেব, তারপরে রাইস দিয়ে ড্রেসিং করব। এই মাছটা হয়ে গেলেই আমার সব মাছ ভাজা হয়ে যাবে। তেল নিয়ে চলে এসেছি, এখানে মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়ার মধ্যে আবার আমি তেল দিয়ে দেবো, কারণ পেঁয়াজ ভাজবে বেরেস্তার জন্য। ঠিক আছে, কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এখানে পেঁয়াজ আমি কেটে রেখেছি, দেখেছেন কি করব, এগুলো বেশি করে ভাজবো, ভেজে বেরেস্তা করব। বিরিয়ানিতে বেরেস্তা না দিলে ভালো লাগে না, তার জন্য এগুলো পেঁয়াজগুলো ভাজবো। আর এখানে তেল গরম হচ্ছে, আর দেখে ইলিশ মাছগুলো আমি সব ভাজা হয়ে গেছে। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এখানে আমি কি করব, পেঁয়াজ ভেজে নেব। কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো। কী করবো, বেরেস্তা করবো। বিরিয়ানি মানে বেরেস্তা না দিলে ভালো লাগে না, তার জন্য আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি কৃষ্ণ নাম ডাকছি কেন বলুন তো, কৃষ্ণকে আমি ডাকি কারণ আমি যে বিরিয়ানিটা করছি না, আমি প্রথম এইটা ইলিশ বিরিয়ানি করছি, তার জন্য কৃষ্ণকে ডাকছি যাতে আমার বিরিয়ানিটাও ভালো হয়, আমার দাদারা খাবে, আমরা খাবো, আমার দাদার ছেলেপুলেরা সবাই খাবো, তার জন্য আমি কৃষ্ণকে ডাকছি। রাইস হয়ে গেছে আর মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটা দিয়েছি, গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে এসেছি, তার মধ্যে আমি যে গ্রেভিটা করবো, করে তার মধ্যে যে আমি মাছটা দেবো সেই গ্রেভিটা বানাবো। গ্রেভিটা বানানোর জন্য আমাকে এখানে কি হচ্ছে, দই নিয়ে নিতে হবে। পরিমাণ মতো নিতে হবে, কারণ আমার 10 কৌটো চাল, সেই অনুযায়ী দইটা দেবেন। আপনারা বুঝে দেবেন যে আমার এটা এটা দই যেন কতটা, 150 700 দই, 400 দইয়ের আমি হাফ দিয়েছি, মানে 200, মানে আমার হচ্ছে চাল হচ্ছে তোমার 10 কৌটো চাল, আমি এই এতটা দিয়েছি, হাফ দিয়েছি, 400 হাফ মানে 200 দিয়েছি দই। তারপরে এর মধ্যে দিয়ে দেবো, চাল অনুযায়ী দিতে হবে, তার মধ্যে এখানে হলুদ দেবো। আমি এটা কি করবো, কার মশলাটা করছি, গ্রেভিটা ওই মাছের গ্রেভি করে যেন মাংস করি। হলুদ দিলাম, আর এখানে হচ্ছে গুঁড়ো লঙ্কা দিলাম, আর তারপরে দেবো কি নুন, এই যে
নুনটা দিয়ে দিলাম। নুনটা আপনারা বুঝে দেবেন, যতটা মাছ যতটা চাল সেই বুঝে দিতে হবে। আর এখানে হচ্ছে সানরাইজের হচ্ছে বিরিয়ানির মশলা, সেটা আমি দেবো কি, এটা কতটা আছে, 50 গ্রাম। 50 গ্রাম আমি দেবো কি 2 চামচ দেবো। আপনারা আন্দাজ মতন দেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি এই দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা কি করবো, ভালো করে গ্রেভিটাকে করে নিতে হবে। বিরিয়ানি তো ঝাল ঝাল খায় না, এই যে এরকম করে আমি করে নিই। রেডি হয়ে গেছে, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। ঠিক আছে, এবারে কি আমি এগুলো কি করব, তুলে নেবো। ভাজা হয়ে গেল, এবারে আমি কি করব, গ্রেভিটা করে নেব। বেরেস্তাটা হয়ে গেল, এবারে কি হবে, এই যে পেঁয়াজ মিক্সি করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবারে কি করব, আমি এইটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। কি দারুণ! ঠিক আছে, আমি এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এটা পেঁয়াজগুলো ভাজা হোক। আর এখানে হচ্ছে দেখেছেন কি হয়েছে, গ্রেভি হয়ে গেছে। দই দিয়ে দই দিয়ে কি করে করলাম আমি গ্রেভিটা, এই মাছগুলো দিয়ে এর মধ্যে একটা, যেরকম আমরা চিকেন কষা করি আদা রসুন পেঁয়াজ দিয়ে, সেটা এখানে আদা রসুন দেওয়া যাবে না। কি দেওয়া যাবে, পেঁয়াজ আমি গ্রেট করে নিয়ে এখানে ভাজছি, আর এখানে হচ্ছে দই, তারপরে বিরিয়ানির মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে আমি রেডি করে নিয়ে এসেছি। আর এইটা মশলাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ওর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে হালকা জল দিয়ে এটাকে আমি নেড়ে দেবো। এটা আমি কষতে থাকি। ভাজাটা আমার দেখুন হয়ে গেছে, কারণ এখানে তেল বেরিয়ে গেছে, বুঝেছেন, এই যে দেখুন তেল বেরিয়ে গেছে। তা আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেল। এই যে আমি যেটা গ্রেভি করে রেখেছি, ঠিক আছে, এই গ্রেভিটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, কি দারুণ দেখতে! ঠিক আছে, চোখ দুটো টানা টানা। ইলিশ মাছ মানে এতে আদা রসুন দেওয়া যাবে না, বুঝেছে? ঠিক আছে, মানে এই মিলে মিশে একাকার এই হয়ে গেল। ঠিক আছে, কিরম হলো দেখুন, একেবারে গ্রেভির মশলা রেডি, ভালো মতন হয়ে গেছে। আমি একে একে এবারে সব মাছগুলো এবার গ্রেভির মধ্যে এরকম করে দিয়ে দেবো। ঠিক আছে, দারুণ, কি দারুণ দেখতে! ও, গ্রেভিটা দেখুন, জাস্ট দেখুন। এবারে হয়ে গেল আমার ইলিশ মাছের কষাটা আমার হয়ে গেল। আমার রাইস হয়ে গেছে, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে আমার ডিম হয়ে গেছে, আমার এখানে সব কিছু হয়ে গেছে। ইলিশ মাছের গ্রেভি দিয়ে ইলিশ মাছটা হয়ে গেছে আমার কমপ্লিট। এবারে কি করব, আমি বিরিয়ানি গামলার মধ্যে দিয়ে পরপর ড্রেসিং করব। এই যে গরম জল নিয়ে চলে এসেছি, আর এই যে আমুল স্প্রে আমি দিয়ে দেবো এখানে, আমুল স্প্রে। আপনি এমনি লিকুইড দুধও নিতে পারেন। আমি এটা ভালো করে ধুয়ে নিই। এই কেওড়া জল 2 চামচ দেবো।
আর এখানে গোলাপ জল 2 চামচ। এইটা ছাড়া বিরিয়ানি হবে না। হয়ে গেল। তারপরে এখানে আতর, কারণ ইলিশ মাছের বিরিয়ানি তো আতর অল্প দিতে হবে। মানে কি বলে, চিকেন বিরিয়ানি হলে আতরটা একটু বেশি দিতে হয়, কারণ এখানে আতর বেশি দিলে ইলিশ মাছের ব্যাপারটাই, গন্ধটাই বোঝা যাবে না, সেই জন্য হালকা করে দিতে হবে। কত দেবো? এই 4 ফোঁটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। চিকেন বিরিয়ানির সাথে আপনারা জাফরান দিতে পারেন, কিন্তু এখানে নাও দেওয়া যেতে পারে, ওই জন্য আমি দিইনি জাফরান। এখানে আমার দুধ হয়ে গেল, আমি পাউডার দুধ দিয়েছি, আপনারা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। তো আমার সব রকম হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি ড্রেসিং করতে থাকবো পরপর। এই যে রাইসের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি মাখিয়ে রাখছি, তারপর আবার ড্রেসিং করতে করতে আবার মাখাবো। বিরিয়ানি করে নিলেই তারপরে হচ্ছে ড্রেসিং করাটা সহজ, কোনো প্রবলেম নেই। আমার সবকিছু নিয়ে চলে এসেছি, মাছ, আলু, বেরেস্তা, পেঁয়াজ, এখানে ডিম, এখানে আমি দুধ দিয়ে কি বলে, আমি গোলাপ জল, কেওড়া জল আর আতর সবকিছু দিয়ে এখানে রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে ইলিশ মাছের গ্রেভি আছে, আর এখানে 2 হাঁড়ি রাইস নিয়ে চলে এসেছি, আর হচ্ছে এখানে বড় একটা গামলা, বুঝেছেন, এই গামলা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, প্রথমে আমি গামলার মধ্যে কি একটু ঘি মাখিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কি রাইসগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে একটু রাইসটা বেশি দেবো, হয়ে গেল রাইস দেওয়া। তারপরে এর উপরে আমি কি করবো, বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা বেরেস্তা দিয়ে দেবো। তারপরে দেবো কি বিরিয়ানির মশলা, হালকা করে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ডিম, তারপরে দিয়ে দেবো আলু, আলু সেদ্ধ করে রেখেছি, আলু দিয়ে দেবো। কালারফুল আলু হয়েছে, কালারফুল আলু। তারপরে দিয়ে দেবো ইলিশ মাছ, তারপরে দিয়ে দেবো গ্রেভি, যে গ্রেভিটা বানিয়েছি আমি ইলিশ মাছের, সেই গ্রেভিটা আমি দিয়ে দেবো। হয়ে গেল। তার মধ্যে আমি যে দুধের এটা করেছিলাম সেটা দিয়ে দেবো। হ্যাঁ, কি বলছিস? আমার ছেলে দেখছে। হয়ে গেল, আমার একটা পার্ট হয়ে গেলে এর মধ্যে আমি আবার রাইস দিয়ে দেবো।
ঘরে বিরিয়ানি একটা আলাদাই, ঘরের মতন করে খাওয়া, বাইরের খাওয়া একটা, ঘরে হচ্ছে নানা রকম পদ্ধতিতে করি, আর ঘরের হচ্ছে খুব সুন্দরভাবে নিজের হাতে করা, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আলাদাই একটা ব্যাপার। আবার আমি দিয়ে দেবো বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে মশলা দিয়ে দেবো, বিরিয়ানির মশলা। আমি ইলিশ মাছের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এসব করেছি, কারণ এই বিরিয়ানিটা আমি করি, তো চেষ্টা করছি দেখি কতটা করা যায়, খেয়ে আপনাদের বলবো, আপনারা এইরকম করে খাবেন। এবার আমাদের কেউ ইলিশ মাছ খায়, কেউ ইলিশ মাছ খায় না, অনেক রকম ব্যাপার আছে, বুঝেছেন? এই যে ডিমওয়ালা, পুরো ডিম, গব্বর সিং ডিম, দেখুন। ডিম আছে এগুলো, ঠিক আছে, হয়ে গেল। এবারে কি করব, আমি দুধটা দিয়ে দেবো, আগে মশলাটা দিই, গ্রেভির মশলাটা। জানি না, অনেক মন দিয়ে করছি, কেমন হবে বুঝতে পারছি না, হয়ে গেলে আপনাদের বলবো। চেষ্টা করছি অনেক ভালো করে করার। দাদারা বলেছে এই ইলিশ মাছের বিরিয়ানি করিস না, কেমন হবে। ঠিক আছে, দেখি কেমন হয়। ঠিক আছে, হয়ে গেল। আমি আবার একবার দিয়ে দেবো, ঠিক আছে, এরকম ভাবে আমি পরপর করতে থাকি, সবগুলো হয়ে গেলে আবার ফিরে আসছি। বানালাম, আবার এ বাড়িতে চলে আসলাম, এই যে বিরিয়ানি নিয়ে। বিরিয়ানি, আলু, খুব বাজে অবস্থা। মাসিমা বসুন, হ্যাঁ এই আমি করেছি, জামাই করেছে, সবাই বসুন। আমার একদম বোতল সিগারেটে পুরো একদম এই মনের মতো সৌদি মেশমশাই, মেশমশাই বসুন। কত ছিল? 120। আরে এটা মাছ। ইলিশ চালাতাম আমরা, এ খান না, একটু ডিমের মধ্যে নেই কাটা নেই। তিনটা বোতলে ইয়ে দাও নর্মাল মশলা খাবো, চিবিয়ে খাবো, গিলে যায় খাবো। না। ফোন, আমার ফোন তো ব্যাগে ছিল। না যায় না। কোনটা যায়? তো কি আপনি ডিম খাবেন, মাছ খাবেন না? বাবা চাইছে কি হয়েছে? সৌদি কিছু বল, এটা ইলিশ মাছ দিয়ে না, এটা চিকেন, ইলিশ মাছ।
আমি এক ডাকেতে উঠে বিরিয়ানি পিছিয়ে এসছে ও রাজা রাজা বিরিয়ানি খেতে ভালোবাসে না। কেন তুই তো খাও না তোকে ডিম তো দিতে হবে। মাছ কেন তো এটা ভালো লাগছে না? হ্যাঁ এটা ভালো লাগছে না? এটা রেখে দাও। মানে ওটা রেখে দে বাবা দিয়ে এই যে বিরিয়ানি হয়েছে খাচ্ছে জানি না এরা তো বাচ্চা কিছু বোঝেই না কি হয়েছে কিছু বলছে না মেসে মশাই এটা পুরো ডিম মাছ অল্প আছে তিনজনই দাদা এই বসো আমার কাছে বসুন তো এদিকে কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? বলছে বুঝতে পারছি না এই যে বলছে মেসে মশাই বলছে ভালো হয়েছে কিন্তু জানি না রাজা রাজা বল কেমন হয়েছে? ভালো হয়েছে মাসে মাসে ঢুকে যান পা দোকান সৌম্যদীপ কেমন হয়েছে রে? পা দোকান আরো ঢুকে যান সৌম্যদীপ ভালো এবার এসেছে? ভালো হয়েছে? আছি আমি ডিমটা খেয়ে দেখবো এইটা কাটা কি রে ডিমটাই কাটা রে এটা কাটা ডিম খান আপনি খান না পরে না মাসিমা মেসেমশাই সব খেতে বসেছে আর এদিকে সমদীপ তো আমার খাবি এই ইয়ে খাবি মাছ খাবি না ও মাছ খায় না ও ডিম দিয়ে খাবি তোকে রাইস দেবো তো সমদীপ রাইস কেন এই যে কি হয়েছে আরে দুধ খারাপ কি বলবে কেউ বলো আরে বাবা তো দাদা বলি হ্যাঁ দাদা কি দেবো বলো। ভালো হয়েছে? ধন্যবাদ অনেক কষ্ট করে করেছি ভাই এই যে ভালো বলেছো এটাই অনেক আরেকটা মাছ না কি বলে এটা কপি কিচেন করেছে এরকম করে কি করছে কপি কিচেনের বিরিয়ানি দেখবে করছে আমি জানি কপি একমাত্র ভালো করে ওটাই দেখলাম করার আগে করে হয়ে গেল। আচ্ছা ডিম খাবে ডিম হ্যাঁ ওই জন্যই তো এসো না তোকে দেবো ডিম দেবো আচ্ছা ছোটটা তো ঠিক মতন খেলেওই না আচ্ছা তোমাকে কি একটা মাছ দেবো তোমাকে ডিম আর একটা মাছ দিয়েছি আর এক লেজা মাছ দিয়েছি। ঠিক আছে নাও। এই দেখো ছোটদা আমার প্রসাদ রেখেছে ওটা আমরা খেতে পারি ছোটদা জোর করে খেতে পারে না এসব খেতে বসেছে বর্দা বর্দা বলছে কি বলে ইলিশ মাছের বিরিয়ানি করবি না তা আমি সবই করেছি বলো এই যে ইলিশ মাছের বিরিয়ানি করি মটন বিরিয়ানি আর একদিন করবো দেখি কিন্তু তুমি তো খাবে না ঠিক আছে সবাই বলছে মোটামুটি হয়েছে তো ঠিক আছে খুব ভালো লাগলো বিরিয়ানি কি হবে না এখন ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম বিরিয়ানি তো সবার খুব ভালো লেগেছে ইলিশ বিরিয়ানি এই প্রথম করলাম বিরিয়ানিটা তো দাদাদের খুব ভালো লেগেছে
তো দাদার বাড়ি থেকে চলে এসে বসে আছি, এবার জামা টামা খুলবো, খুলে এবারে শুয়ে পড়বো। তো বিরিয়ানিটা সত্যিই কথা আপনাদের বলেছিলাম, ভিডিওটা আমি প্রথম করলাম ইলিশ বিরিয়ানি। তো খুবই ভালো হয়েছে, দাদারাও বলছে খুব ভালো হয়েছে। তো আপনাদের দেখালাম যে কি করে করতে হবে, এরকমভাবে আপনারা করবেন, আশা করি আপনাদের বিরিয়ানিটা ভালো লাগবে। তো কিভাবে করলাম, কতটা কি নিলাম, কি করলাম, সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।